নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে রয়েছে যে তুমি যখন মানুষকে খাবার খাওয়াবে তখন ভালো মানুষকে খাওয়াবার চেষ্টা করবে। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার বাড়ির খাবার যেন পরহেজগার লোকে ভালো মানুষে খায়, ভালো মানুষে খায়। আপনার বাড়িতে বিবাহ আছে, ভালো মানুষরা খাক। ওই বেনামাজি, ওই কাফের, ওই বেদিন যারা বড় বড় গিফট দিতে পারবে তাদেরকে নিমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে স্পেশাল, আর গরিব মিসকিন নামাজি গ্রামের তাদেরকে ফুটপাতে কলা পাতায় বসিয়ে দিয়েছেন। এই করেন আমাদের দেশের মানুষরা। হ্যাঁ, এটি ভালো কাজ নাই, এটা ভালো কাজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা, সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে ওই দাওয়াতের খাবার, ওই নিমন্ত্রণের খাবার যা ইউদ আলাহাল আগনিয়া, যে ধনীদেরকে বেছে বেছে ডাকা হয়। বাছাই করে করে এলাকায় যত ধনীগুলি আছে যারা বড় বড় গিফট দিতে পারবে, অথবা তাদের বাড়ি আমাদের দাওয়াত আসতে পারে, বড় ধরনের দাওয়াত আসবে, ফ্যাসিলিটি পাবো, সুযোগ সুবিধা পাবো, এদেরকে খাওয়াইলে তাদের শুধু খাওয়াই। ওয়ায়ুতরাকুল ফুকারা, আর ফকিরদেরকে ছেড়ে দেয়, গ্রামের ফকিরদের খোঁজ খবর নেই না। আর ফকিরদেরকে খাওয়াইলেও তারা বসে আছে, নিচে এসে বসে আছে, ওদের জন্য চেয়ার নেই, ওদের জন্য টেবিল নেই, ওদের জন্য বেঞ্চের ব্যবস্থা নেই, ওদের জন্য বিছানার ব্যবস্থা নেই। ওদেরকে আবার ওই ধনীদের পাশে বসিয়ে খাওয়াবে না, এক কিনারায় বসে আছে, বসিয়ে দিল ঢালাহারে মেঝেতে মাটিতে বসিয়ে দিল। এই যে চরিত্র, এই চরিত্র ভালো নাই। শাররুত তাআম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিকৃষ্ট খাবার, যে খাবারে কোনো বরকত নাই, এই খাবার, যে খাবারে পার্থক্য করা হয় গরিব ধনীর মাঝে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বড় ভারতের বাদশাহ ছিলেন। আফগানিস্তান থেকে গিয়ে ভারত তিনি দখল করেছিলেন। তো তিনি যখন ভারতে গেলেন এবং ভারত দখল করলেন, নামাজ শুরু করলেন, শুকরানা নামাজ পড়ছেন। তিনি নামাজ পড়ার সময় নামাজ শুরু করেছেন, তার পাশে তার কৃতদাস গোলাম, চাকর নাই, চাকর চাইতে নিম্নমানের। এমনি চাকর তো চাকরিতে আজকে আছে কালকে নেই, মা সালামকে টান দিয়ে চলে গেল, চাকরি করলাম না আপনার। কৃতদাস কাকে বলে? কেনা গোলাম, যাকে বিক্রি করা যাবে, কেনা যাবে, হ্যাঁ, পণ্যের মতো, পণ্য সামগ্রীর মতো। তো পাশে নিয়ে নামাজ শুরু করেছেন। বাদশাহ, এত বড় বিশাল ভারতবর্ষ, অখণ্ড ভারতের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, আর তার পাশে দাঁড়িয়ে নামাজ শুরু। নামাজ আমার পাশে নামাজ পড়ো। তার নাম ছিল, চাকরের নাম, কৃতদাসের নাম ছিল আয়াজ। কোন এক উর্দু কবি বলছেন, এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে গেলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ ভারতের, এবং তার পাশে দাঁড়িয়ে গেলেন আয়াজ, তার চাকর কৃতদাস। আর সেখানে এমন ভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন যে না কেউ গোলাম রয়েছে, না কেউ মনিব রয়েছে, দুইজনই আল্লাহর দরবারের গোলাম। সুলতান মাহমুদ আল্লাহর গোলাম, আর সেই আয়াজ যিনি কৃতদাস, সেও আল্লাহর গোলাম, সমান হয়ে দাঁড়িয়ে গেল। এই চরিত্র, এই আচরণ, এই ব্যবহার, এই আখলাক, এই ক্যারেক্টার শিখিয়েছে ইসলাম। এই ব্যবহার যদি আমরা অমুসলিমকে দেখাতে পারি, তাহলে কেন মুসলিম অশান্তিতে থাকবে যেখানে শূদ্র ব্রাহ্মণদের কাছে স্থান পায় না? শূদ্রের জন্য কঠোর নিষেধ মন্দিরে ঢোকা, শূদ্রের জন্য কঠোর ভাবে নিষিদ্ধ সেই বেদের শ্লোক শোনা, বেদের মন্ত্র শোনা। আমাদের কোরআন পড়ে একজন মেথরের ছেলে আলেম মুহাদ্দিস হয়ে যেতে পারে, সে শাইখুল হাদিস হয়ে যেতে পারে, সে ইসলামের বড় নেতৃত্ব চলে যেতে পারে। কিন্তু যদি চৌধুরীর ছেলে, জমিদারের ছেলেও হয়, আর যদি কোরআন এবং হাদিস না শেখে, অথবা শিখলো আমল করলো না, নামাজ না পড়ে, তার কোনো মূল্য নেই আল্লাহর কাছে, তার কোনো মূল্য নেই ইসলামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আবতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। কারো আমল যদি তাকে পিছিয়ে দেয়, আমলে পিছিয়ে আছেন আপনি, আপনি চৌধুরীর ছেলে, আপনি স্যাটের ছেলে, আপনি রাষ্ট্রপতির ছেলে, আপনি মন্ত্রীর ছেলে, কোনো মূল্য রাখে না যদি আপনার আমল আপনাকে পিছনে রেখে দেয়। আর মেথরের ছেলে, ডোমের ছেলে, চামারের ছেলে, ক্লিনারের ছেলে 250 টাকা বেতনে ক্লিন করছে, কিন্তু তার ছেলে যদি কোরআনের হাফেজ, দিনের আলেম হয়ে যেতে পারে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ক্লিন করছে, সে 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করে, রমজান মাসে যদি রোজা রাখে, সৎ কর্ম করে, তাহলে সেই ব্যক্তি অগ্রগামী। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ পাক রব্বুল বলছেন, যারা অগ্রগামী তারাই তো আল্লাহর নিকটবর্তী, তারাই তো আল্লাহর নিকটবর্তী। এই হচ্ছে নীতিমালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে।